নমস্কার বন্ধুরা, আমার আজকে রেসিপি দই চিকেন। এই গরমে মুখের স্বাদ বদলাতে এই নববর্ষে বাড়িতেই তৈরি করে নিন দই চিকেন। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। আশা করছি আজকে আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। দই চিকেন বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। আর মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি 150 গ্রাম টক দই। দইটা খুব ভালো করে ফেটিয়ে মাংসতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ গ্রেট করা রসুন। আপনারা চাইলে এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে ধনের গুঁড়োর পরিমাণটা একটু কমই লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মশলাটা মাখে। আপনারা যদি দই চিকেনটা সাদা রাখতে চান তাহলে এর মধ্যে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন আর হলুদ সামান্য দিতে পারেন, তাহলে কালারটা কিন্তু সাদাটে চলে আসবে। লাল লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন চিকেনটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে 1 ঘন্টার জন্য। হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম আধা ঘন্টা রাখতে পারেন। এবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো ফোড়ন, শুকনো লঙ্কা, 3টে তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন সুন্দর গন্ধ বের হবে ফোড়ন থেকে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা এবার হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো থেতো করা 5-6 কোয়া রসুন। দেখুন পেঁয়াজটা হালকা একটু লালচে রং চলে এসছে। এবার এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো গ্রেট করেও দিতে পারেন। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন, তার কারণ চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা রয়েছে। এই সময় যদি গ্যাসের ফ্লেম হাইতে রাখা হয় তাহলে কিন্তু চিকেন থেকে দইটা কেটে আলাদা হয়ে যেতে পারে। তার জন্য লোতে রেখে আমি 1 মিনিট কষিয়ে নিয়েছি। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। এতে করে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে। এবার চিকেনটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। দেখুন 7-8 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর চিকেন থেকে তেলটাও ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ গরম জল। তবে অবশ্যই করে গরম জলটা দেবেন। যে বাটিতে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটি দিয়ে জলটা দিয়ে দিলাম। জলটা গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে দিইনি, গোটাই রেখেছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিট এটা রান্না করে নিতে হবে। দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, উপর থেকে তেল ভেসে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর সবশেষে দিয়ে দেবো 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। একদম তৈরি হয়ে গেছে আমাদের দই চিকেন। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।